আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতি ও সময়কে ব্যবহার করে এক শ্রেণীর লোক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। শুরুতে বলে রাখি, এটা স্বাধীন দেশ, সবার অধিকার আছে স্বাধীনভাবে কিছু করার বা না করার। আমরা মাজারপন্থী, সুন্নি, সুফিবাদ চর্চা করি, অলিয়া উলিয়া অনুসরণ করি। আমরা মাজারে যাই, মোমবাতি জ্বালাই, আগরবাতি জ্বালাই, গিলাফ চড়াই, ফুল দেই, আল্লাহর হুকুমে তার হাবিবের প্রতি দুরুদ ও সালাম পাঠাই এবং মিলাদ কিয়ামের মাধ্যমেই মাজার জিয়ারত করে থাকি। এদেশ অলিয়া উলিয়ার দেশ। এদেশে অলিয়া উলিয়াগণ ইসলাম এনেছেন। তখন মুসলমান ছিল মজলুম, নির্যাতিত, নিপীড়িত। তখন তাবলিগ, জামাত, ওহাবি, দেওবন্দ, কওমি কোনো দলই ছিল না ওই সময়ে। সংখ্যালঘু কিছু মুসলমান ছিল ওই সময়ে। আজ থেকে 700+ বছর আগে হযরত শাহজালাল মুজাররদ ইয়েমেনি রহমাতুল্লাহ আলাই 360 জন আউলিয়া নিয়ে এসেছিলেন জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রচার করে। আজ 100 থেকে 150 বছর নতুন নতুন মতভেদ পেয়ে আমরা ইতিহাস ভুলে গিয়েছি। আজ এক শ্রেণীর লোক দরগা, মাজার, খানকা ভেঙে ফেলতে চায়। আমার ভাইয়েরা হয়তো জানে না, এই আকিদা মুসলমানের নয়। 1350 বছরের ইতিহাসে প্রতিটি মুজাহিদি ছিল মাজারপন্থী। তাদের দরগাতে যাতায়াত ছিল। তারা তাদের পীর ও মুর্শিদের সহবত নিতে দরগাতে যেতেন জিহাদ করতে যাওয়ার আগে পরে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আর্তুরুল গাজী, ওসমান গাজী, ওরহান গাজী সবারই পীর মুর্শিদ ছিল। তারা তাদের পীর মুর্শিদের দরগাহে যেতেন তাদের পীর মুর্শিদের সহবত নিতে। আজ দরগা ভেঙে ফেলতে চাওয়ার কারণ কি জানেন? যখন ইহুদি, নাসারা, বাতিলরা বুঝতে পারলো মুসলমানদের সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে হারানো সম্ভব নয়, তখন ওরা নতুন চক্রান্ত শুরু করলো। সেটা হলো মুসলমানদের ইমানকে ধ্বংস করতে হবে। এটা 200 বছরের চক্রান্ত। এরপর ইমান ধ্বংস করার জন্য নতুন নতুন ফিতনা ফাসাদ তৈরি করলো। দেখবেন কলকাতার আলিয়া মাদ্রাসায় 26 জন অধ্যক্ষ ছিল খ্রিস্টান। 200 বছরের ষড়যন্ত্র। 1850 সাল থেকে শুরু করে 1925 সাল পর্যন্ত 26 জন অধ্যক্ষ ছিল। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিল হচ্ছে খ্রিস্টান। আপনারা কি মনে করেন এরা কি শিক্ষা দিয়েছে? প্রশ্ন রেখে গেলাম। আজ এরাই মাজার ভাঙতে চায়, দরগা ভাঙতে চায়, কিন্তু এরা জানেই না মাজার কাকে বলে। এরা আসলে দরগা, মাজার, অলিয়া উলিয়াদের অস্তিত্ব রাখতে চায় না, কারণ এরা জানে দরগা, মাজার থাকলে এরা কখনোই সফল কাম হবে না। এখন হয়তোবা অনেকেই বলবেন, এসব করে তাদের কি লাভ? ভাই, আপনাদের লাভ না থাকলেও তাদের লাভ আছে। এসব ইহুদি, নাসারা, বাতিলদের চক্রান্ত। না হলে কেন তারা এই 200 বছর 1850 সাল থেকে শুরু করে 1925 সাল পর্যন্ত কলকাতার আলিয়া মাদ্রাসাতে 26 জন অধ্যক্ষ থাকবে খ্রিস্টান? একটুবার চিন্তা করে দেখেন আপনারা। সুতরাং সবাই সাবধান হন, সতর্ক হন, তরিকতপন্থী ঐক্যবদ্ধ হয়ে থাকেন, জ্ঞান অর্জন করেন, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়ান আপনাদের জ্ঞান দিয়ে। ধন্যবাদ সকলকে।